আজ বিশ্ব পরিবার দিবস। পরিবার মানে শুধু এক ছাদের নিচে বসবাস নয়, পরিবার মানে ভালোবাসা, নিরাপত্তা, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার। প্রতি বছর 15ই মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। Intelligent Interior, where dreams get smart. জাতিসংঘের উদ্যোগে পালিত এই দিবসটির মূল লক্ষ্য পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজে পরিবারের গুরুত্ব তুলে ধরা। বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনই ব্যস্ততা বাড়িয়েছে অনেক গুণ। আমার বাসা খুলনাতে, এখানে ঝিনাইদহতে থাকা হয়। হাজবেন্ড চাকরি করে, পুলিশে আছে, এই জন্য সপ্তাহে প্রায় সময় ঘুরতে আসা হয়। হাজবেন্ড প্রায় প্রতিদিনই নিয়ে আসে এখানে ঘুরতে। আমি মনে করি প্রত্যেকটা পরিবারকেই সময় দেওয়া উচিত। প্রত্যেকটা ব্যস্ততার মাঝেও সময় দিলে এটা ভালো হয়, মন মানসিকতা ভালো থাকে, একটা ভালো সুন্দর মুহূর্ত তৈরি হয়, এটাতে ভালোবাসা বন্ধন আরও দৃঢ় হয় আমি মনে করি। বাচ্চাদের বিরূপ প্রভাব পড়বে, কারণ একটা বাচ্চা চারপাশে পরিবেশের সাথে বড় হওয়া, একটা মানানসই থাকবে। সারাদিন ঘরের মধ্যে থাকলে বাচ্চাদের বিকাশও বাধাগ্রস্ত হবে। তো বাবা মা যদি একটা সময় বিকালে বের হয়, তাহলে সে চারপাশে পরিবেশ দেখে তার বিকাশটা বাড়বে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর ঘরের মধ্যে থাকলে সে প্রতিবন্ধী হয়ে যাবে। দিন শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যাচ্ছে। অনেক পরিবারেই দেখা যাচ্ছে দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের টানাপোড়া। বিশেষজ্ঞরা বলেছেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রথমেই প্রয়োজন একটি সুন্দর পরিবার। সবাই কাজে ব্যস্ত, সবাই বিভিন্ন চাকরি, বিভিন্ন কর্মে, বিভিন্ন ইসে ব্যস্ত থাকে। এই ব্যস্তর মাঝেও অনেক সময় পাওয়া যায় না, ফ্যামিলির সাথে সময় দেওয়া যায় না। তারপরেও মাঝে সাঝে একটু সময় দিতে হয়। যে ছেলে মেয়ে আছে, তাদেরকে একটু না নিয়ে আসলে হয়তো তারা মন খারাপ করে, তারা মনে করে যে হয়তো কি কিন্তু আসলে আমরা এই সময়টাকেই একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই আর কি কষ্ট করে আর কি সামান্য পার্কে আসা। এটা বাচ্চাদের উপর একটু প্রভাব পড়বে, তার কারণ বাচ্চারা সবসময় চায় একটু খেলাধুলা করতে, একটু ঘুরতে, কিন্তু এর ফাঁকে তাদেরকে নিয়ে আসা প্রয়োজন। আসলে লেখাপড়া ফাঁকে ফাঁকে এরাও চায় যে আমরা একটু বিনোদন করি, একটু ঘোরাফেরা করি। তাদের মনের এই যে মানসিকতা, মনের বিকাশটা এরা আনন্দ পায় এইটাই। হ্যাঁ, এই পড়ার ফাঁকে ফাঁকে যে খালি শুধু পড়া, স্কুলে যাওয়া, এই শুক্রবারে একটু সময় পেলে ওরাও আসার জন্যই উদ্বিগ্ন হয়ে থাকে যে যাই, আমি আব্বুকে মামুর সাথে একটু ঘুরে আসি। ওরা একটু আনন্দ পায়, এই জন্যই আর কি আসলে তাদেরকে নিয়ে আসা। শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। একজন সন্তানের আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। তাই পরিবারকে বলা হয় সমাজের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। শুধু শিশুই নয়, পরিবারের বয়স্ক সদস্যরাও পরিবারে ভালোবাসা ও যত্নের উপর নির্ভরশীল। সমাজবিজ্ঞানীরা বলেছেন, পরিবারে যদি ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে, তাহলে সমাজে অপরাধ, হিংসা এবং নানা সামাজিক সমস্যা অনেকটাই কমে আসবে। আসলে চাকরির মাঝখান থেকে যতটুকু সময় পাওয়া যায়, আমি চেষ্টা করি ফ্যামিলির সাথে থাকার জন্য, এবং ফ্যামিলিকেই বেশি ভালো পছন্দ করি আর কি। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটু বিকালের দিকে ঘুরতে আর কি পরিবারের সাথে। আসলে এই প্রত্যেক বাবা মারই উচিত যে তার পরিবারের বাচ্চাদের সময় দেওয়া। তো সময় না দিলে বাচ্চারা বাবা মার যে স্নেহ, এগুলো থেকে বঞ্চিত হয় আর কি। তো তাদের উপরে তো অবশ্যই এফেক্ট পড়ে যে তারা বাবা মার স্নেহ আদর থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অবশ্যই মানসিকতার উপরে পরিবর্তন আসে আর কি। তাই শুধু একটি দিবস নয়, প্রতিদিনই পরিবারকে সময় দেওয়া এবং পরিবারের সদস্যের পাশে থাকা প্রয়োজন।